ফুরফুরা ওয়াইএমের পরিচালনায় আজ ৬১তম মিলাদুন্নবী অনুষ্ঠান। একটা ব্যাপারটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিবর্তন ঘটে। বর্তমান যুগ যে উপযোগী অবস্থা, সেখানে সমাজ একটা রসাতলের দিকে এগিয়ে চলেছে। পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে ফুরফুরা শরীফ আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি। ফুরফুরা ওয়াইএমের পরিচালনায় আজ ৬১তম মিলাদুন্নবী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের পূর্বপুরুষরা এই অনুষ্ঠান কায়েম করে গেছেন, এনাদেরকে আমরা অনুসরণ করে কিন্তু আমরা এই ৬১ বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে যাচ্ছি গ্রামের বিশিষ্ট মানুষের সহযোগিতায় এবং আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা এবং পীর সাহেবদের উপস্থিতি এবং সহযোগিতায় আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারছি। এবং আমাদের এখানে আরও সব শ্রোতা ফুরফুরা গ্রাম বা আশপাশ এবং দূর দূরান্ত থেকে এখানে শ্রোতারা আসেন এবং গজল প্রতিযোগীরা আসেন। আমাদের 5টা ইভেন্ট, আজকের প্রতিযোগিতা মিলাদুন্নবীর সাথে 5টা ইভেন্ট থাকে। প্রথমত কথা হচ্ছে আমাদের জুনিয়র কেরাত প্রতিযোগিতা, সিনিয়র কেরাত প্রতিযোগিতা, উর্দু কেরাত উর্দু প্রতিযোগিতা, উর্দু গজল এবং বাংলা একক গজল প্রতিযোগিতা এবং দলীয় গজল প্রতিযোগিতা। আমাদের এই 5টা ইভেন্ট থাকে। এই 5টা ইভেন্টকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন জায়গা থেকে ক্যান্ডিডেট সব আসেন, এসে আমাদের এখানে আমাদের এই অনুষ্ঠানে তারা সহযোগিতা করেন। তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমরা জানাই। আমার নাম খন্দকার আব্দুল মান্নান, আমি ক্লাব সম্পাদক। একটা ব্যাপারটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিবর্তন ঘটে। বর্তমান যুগ যে উপযোগী অবস্থা, সেখানে সমাজ একটা রসাতলের দিকে এগিয়ে চলেছে। আমাদের পূর্বপুরুষরা ভবিষ্যতের কথা চিন্তা করি, ধর্মীয় কৃষ্টি কালচার তার সঙ্গে সাহিত্যের কৃষ্টি কালচার উভয় সংমিশ্রণের মাধ্যমে যাতে মানুষের মধ্যে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া যায়, যাতে মানুষের কাছে একটা স্বাভাবিক বার্তা পৌঁছে দেওয়া যায়, সেটার ব্যবস্থা করেছেন এই ঈদ সম্মেলনের মাধ্যম দিয়ে। আমরা সেটাই বহন করে চলেছি যে মানুষের মধ্যে একটা সুস্থতা, মানসিক সুস্থতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে ফুরফুরা শরীফ আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি। সেই ফুরফুরা শরীফের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী এখানে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ভাবাবেগের উপর আলোচনা হবে, এটাই স্বাভাবিক। সেই অনুযায়ী আজ থেকে ৬১ বছর আগে ফুরফুরা গ্রামের কিছু তরুণ তাজা যুবক যারা ভেবেছিল যে ঈদের খুশির দিনে, ঈদের খুশির সন্ধ্যায় ফুরফুরা শরীফ সহ এলাকার বিভিন্ন মানুষদেরকে একত্রিত করে একদিকে যেমন ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় ভাবাবেগের মধ্যে শিক্ষা সংস্কৃতির আদান প্রদান হবে, অপরদিকে এই ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, সহনশীলতার বার্তা সারা বাংলার বুকে ছড়িয়ে পড়বে। বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ একটা অস্থিরতার মধ্যে চলছে, যেখানে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা ধ্বংস করতে চাইছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা আছে, সেটাকে নষ্ট করার প্রক্রিয়া চলছে। আজকে ঠিক এই ফুরফুরা শরীফের ওয়াইএমের পরিচালনায় ঈদ সম্মেলন অনুষ্ঠান থেকে সারা বাংলার কাছে আমরা বার্তা দিচ্ছি, এই বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের যে যা ধর্মীয় আচরণের মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যেমন যুগ যুগ ধরে বেঁচে আছে, আগামী দিনেও তারা থাকবে। যারা সাম্প্রদায়িকতার তাস খেলে আমার দেশের সংবিধানকে ধ্বংস করতে চাইছে, গণতন্ত্রকে শেষ করতে চাইছে, তাদের বিরুদ্ধে এই বাংলার সব ধর্মের, সব বর্ণের, সব মতের মানুষই কিন্তু তাদের উত্তর দিবে। আগামী কয়েকদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই তারা তার সঠিক উত্তর পেয়ে যাবে। ফুরফুরা শরীফ শুধু একটা ধর্মীয় ভাবের তৈরি নয়, কারণ এখানকার পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন রিফর্মার, সংস্কারক, তিনি সংস্কার সাধন করেছিলেন মানুষের জীবনের ভ্রান্ত পন্থাগুলিকে। তাই এই দাদা হুজুরের পথ দেখে, তার দেখানো পথে তিনি যেমন একদিকে ধর্মীয় ভাবাবেগের মধ্যে মানুষকে সঠিক পথের দিশা দিয়েছিলেন, অপরদিকে শিক্ষা সংস্কৃতির অগ্রগতির জন্য
হাজারো হাজার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজও ফুরফুরা শরীফ সেই ঐতিহ্যের পরম্পরাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। তারই জ্বলন্ত উদাহরণ ফুরফুরা YM এর এই 61তম ঈদ প্রীতি সম্মেলন অনুষ্ঠান।